আগের ভিডিও দুটো একটু অস্পষ্ট হয়ে গেছে, তার জন্য মানে ক্লিয়ার আসছে না, তার জন্য আমি এটাকে আবার রেকর্ড করলাম। তো আগেরটা সবাইকে না দেখারই অনুরোধ করছি। দেখো, ফিজিক্সের নাম্বার 3 মানে জেনারেল সায়েন্সের 3 নাম্বার আর 4 নাম্বার ক্লাস মিলিয়ে আমি টোটাল ভিডিওটা আজকে করছি। প্রায় 50টা কাছাকাছি কোয়েশ্চেন থাকবে। নাম্বার অফ বেসিক ইউনিটস, এসআই ইউনিট কতগুলো থাকে? 7টা থাকে। তাহলে এখানে অপশান বি হবে 7। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মেকানিক্সের, যেখান থেকে রেলওয়ে থেকে শুরু করে স্টাফ সিলেকশন থেকে শুরু করে WBCS থেকে শুরু করে প্রত্যেকটা পিএসসির সব লেভেলের পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসে। সেকেন্ড কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ইউনিট? ফান্ডামেন্টাল ইউনিট নয় কোনটা? সেটা হচ্ছে যে লিটার, কারণ আমরা জানি যে মাস হচ্ছে কিলোগ্রাম, ডিস্টেন্স হচ্ছে যেটা মিটার, এবং লেন্থ হচ্ছে মিটার, এবং টাইম হচ্ছে সেকেন্ড। এদের ইউনিটগুলো এখানে দেওয়া আছে। লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ, অবভিয়াসলি লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্সের ইউনিট, এবং এক্ষেত্রে আমি এখানে লিখেছি 1 লাইট ইয়ার ইকালস টু 9.46 ইন্টু 10⁻15 মিটার। এটা মনে রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ইউনিট অফ টাইম? কোনটা টাইমের ইউনিট নয়? প্যারালেকট্রিক সেকেন্ড, বাকিগুলো টাইমের ইউনিট। 1 ফার্মি ইজ ইকুয়াল টু, 1 ফার্মি মানে কত? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 10⁻−15 মিটার। নাম্বার 6, এসআই ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে ক্যান্ডেলা। পারসেক কিসের ইউনিট? অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্সের ইউনিট। 1 লাইট ইয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10⁻16 মিটার। কেন আমি তার আগেই বলে দিয়েছি, 9.46 ইন্টু 10⁻15 মিটার মানে 10⁻16 মিটার। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখে দিয়েছি, 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার, দ্যাট ইজ 3.08 ইন্টু 10⁻16 মিটার। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে বললাম। নাম্বার 9 হচ্ছে ম্যাচ লিস্ট করতে হবে। দেখো, হাই স্পিড মানেই হচ্ছে সেটা ম্যাকের সঙ্গে হবে, ম্যাচ করবে। ওয়েভলেংথ মানে অ্যাংস্ট্রমের সঙ্গে ম্যাচ করবে। প্রেশার মানে হচ্ছে পাস্কালের সঙ্গে ম্যাচ করবে। এনার্জি মানে জুলের সঙ্গে ম্যাচ করবে। তারপরেরটা 10 নাম্বার হচ্ছে জুল ম্যাচ করবে হচ্ছে ওয়ার্কের সঙ্গে। অ্যাম্পিয়ার ম্যাচ করবে হচ্ছে কারেন্টের সঙ্গে। ওয়াট মানে হচ্ছে ম্যাচ করবে, এক্ষেত্রে ওয়াট ম্যাচ করবে হচ্ছে পাওয়ারের সঙ্গে, এবং ভোল্ট ম্যাচ করবে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে। ক্যালোরি ম্যাচ করবে হচ্ছে হিটের সঙ্গে। রাইট, এবার পরের কোয়েশ্চেনে আসি আমরা। অ্যাম্পিয়ার ইজ দ্য ইউনিট অফ কারেন্ট ইলেকট্রিসিটি। তারপর অ্যাক্সিলারেশন মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ভেলোসিটি পার চেঞ্জ ইন ভেলোসিটি পার টাইম, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ফোর্স হচ্ছে তোমার নিউটন। ওয়ার্ক ডান হচ্ছে জুল, আর ইম্পালস হচ্ছে আমরা আগের দিন পড়েছিলাম ছোট্ট সময়ের জন্য যে ফোর্স কাজ করে, দ্যাট ইজ নিউটন ইন্টু সেকেন্ড। তাহলে অপশান সি হবে আনসার। এসআই ইউনিট অফ ইয়ংস মডিউলাস, ইয়ংস মডিউলাস মানে স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেনের কোনো ইউনিট হয় না, কারণ স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ ইন লেংথ বাই অরিজিনাল লেংথ, আর স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার এরিয়া, দ্যাট ইজ নিউটন পার মিটার স্কোয়ার। এসআই ইউনিট অফ প্রেশার পাস্কাল। 20 হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, ডেসিবেল হচ্ছে সাউন্ড। আর এখানে হচ্ছে আলফা ইকালস টু বিটা টি প্লাস গামা, যেখানে আলফা আর গামা হচ্ছে তোমার মিটার এবং টি হচ্ছে সেকেন্ডে। তাহলে এসআই ইউনিট অফ বিটা কি হবে? দেখো, এটা আমি এখানে করে দেখিয়েছি যে আলফা ইকালস টু বিটা টি প্লাস গামা। আলফা মিটার, এটাকে বলে ডাইমেনশনাল হোমোজেনিসিটি অফ ইউনিট। আলফা হচ্ছে মিটার, গামা হচ্ছে মিটার, তাহলে বিটাটা অবভিয়াসলি মিটার পার সেকেন্ড হবে, কারণ এই সেকেন্ড ক্যান্সেল হলে তবে মিটার থাকে। প্রত্যেকটা ইউনিট বা ডাইমেনশন এখানে সেম হতে হবে। তার মানে অবভিয়াসলি বিটার ইউনিটটা কী হতে হবে? বিটার ইউনিটটা তোমার হতে হবে মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? দ্যাট ইজ কুলাম। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে আর্থ অ্যান্ড সানের মধ্যে দূরত্ব। ইন্টারনাল ফোর্স আর অলওয়েজ ব্যালেন্সড। দ্য মোস্ট সুইটেবল ইউনিট ফর এক্সপ্রেসিং নিউক্লিয়ার রেডিয়াস ইজ ফার্মি, একটু আগেই পড়লাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি ডাজ নট হ্যাভ ইউনিট? কার ইউনিট নেই? স্ট্রেন, কারণ স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ ইন লেংথ বাই অরিজিনাল লেংথ। দুটোই লেংথ বাই লেংথ, তার জন্য কোনো ইউনিট থাকছে না। নাম্বার 23, 1 নিউটন ইকালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন না? 1 নিউটন মানে হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 1 নিউটন মানে হচ্ছে ফোর্স, ফোর্স ইকালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস মানে 1 কেজি, অ্যাক্সিলারেশন মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। Next one, pound equals to 16. The SI unit of acceleration is meter per second square. Which of the following physical quantity pairs is match? That is force and Newton, দুটো সেম ম্যাচ। SI unit of resistance হচ্ছে ওহম। 1 কিলোওয়াট আওয়ার, খুব ভালো করে মনে রাখবে, 3.6 ইন্টু 10⁻6 জুল, 1 কিলোওয়াট আওয়ার। পোটেন্সিয়াল ইজ মেজার্ড ইন জুল পার কুলম। কেন না? আমরা জানি W ইকালস টু ভি ইন্টু কিউ, দ্যাট ইজ ভি হচ্ছে পোটেন্সিয়াল, ভি সমান W বাই কিউ। W মানে হচ্ছে জুল ইউনিট, কিউ মানে হচ্ছে কুলম। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাক্সওয়েল ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এখানে বলে রাখি, ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে তোমার ইলেকট্রিক সার্কিটে কারেন্ট যে ভূমিকাটা পালন করে, ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্স এই ভূমিকাটা পালন করে। এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স কি? অবভিয়াসলি ওয়েবার। ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল স্টেরেডিয়ান, এটা মনে রাখতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ দ্য সেম ডাইমেনশন? অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ, এটা আমার ফার্স্ট ভিডিওতে ছিল, দেখে নেবে একটু।
এসআই ইউনিট অফ সারফেস টেনশন হচ্ছে নিউটন পার মিটার। কেন কি সারফেস টেনশন মানে হচ্ছে পার লেন্থে কতটা ফোর্স অ্যাপ্লাই হয়, সো নিউটন হচ্ছে ফোর্স আর পার লেন্থ মানে হচ্ছে মিটার। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স হ্যাভ দ্য সেম ইউনিট ওয়ার্ক অ্যান্ড এনার্জি? The rate of change of momentum of a body is equal to the result, that is force. SI unit of mechanical power watt, 1 meter equals to 10 to the power 9 nanometer. আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার negative acceleration is in the opposite direction of velocity. Which of the following equation represent pressure in physics? Force per area. Which one of the following is a scalar quantity? Mass. 1 horsepower equals to approximately 746 watts. Select the most appropriate option. Momentum has magnitude and direction, তবে এটা ভেক্টর রাশি। Vector quantity. Distance of stars are measured in light year. The minimum number of non-zero non-collinear vectors required to produce a zero. এটা তিনটে ভেক্টরের দরকার হয়, কারণ দুটো ভেক্টরের যোগফলের সঙ্গে আরেকটা ভেক্টরের যোগফল যদি ইকুয়াল হয় তবেই সেটা সম্ভব। সো তিনটে মিনিমাম দরকার। হু ডেমনস্ট্রেট দ্য অবজেক্ট অফ ডিফারেন্ট মাসেস উড রিচ দ্য গ্রাউন্ড টুগেদার হোয়েন ড্রপড ফ্রম দ্য সেম হাইট? আইজ্যাক নিউটন। এইখানে একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে একটা ভ্যাকুমের মধ্যে যদি তুমি একটা 5 টাকার কয়েন, 5 রুপি কয়েন, একটা ফেদার অফ স্প্যারো বার্ড এবং একটা ম্যাঙ্গো ড্রপ করো সাইমালটেনিয়াসলি একটা সেম হাইট থেকে, তাহলে তিনটে সময় T1 T2 T3 লাগলে কি হবে? তিনটেরই সময় সেম হবে, এটা মনে রাখবে, যেহেতু ভ্যাকিউম আছে। T1 ইকুয়ালস টু T2 ইকুয়ালস টু T3 সবকটাই দেখো বিভিন্ন পরীক্ষায় পড়েছে। ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার প্রেশার, এটা জানো ব্যারোমিটার। জুল মানে হচ্ছে এনার্জির সঙ্গে সমান, তাহলে পাস্কাল প্রেশারের সঙ্গে সমান। লাস্ট কোয়েশ্চেন আজকে, সেটা হচ্ছে অ্যান অবজেক্ট হ্যাভিং এ মাস m মুভিং উইথ এ ভেলোসিটি v পজেস এ কাইনেটিক এনার্জি k, ইফ ইটস ভেলোসিটি ইজ ডাবলড দ্য কাইনেটিক এনার্জি কত হবে? দেখো কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি 12 mv²। এখন কাইনেটিক এনার্জি ভিটাকে ডাবল করে দিচ্ছে, মানে 2v হচ্ছে, 2v² হলে কি হবে? 4v² হবে। 2 4 কেটে 2 হবে এখানে, সো এখানে 2 mv² থাকবে। তার মানে কাইনেটিক এনার্জিটা কি হয়ে গেল? 4 গুণ যদি হয় তবেই এটা 2 mv² সম্ভব, সো কাইনেটিক এনার্জি 4k হয়ে যাবে। কারণ এখানে যেটা দেওয়া আছে কাইনেটিক এনার্জি 4k হয়ে যাবে। আচ্ছা, লাস্টের 51 এর কোয়েশ্চেনটাও বলে দিই, সেটা হচ্ছে এসএসসি 2019 পড়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাট্রিবিউটস ইজ নট ট্রু ফর ইউনিফর্ম সার্কুলার মোশন? দ্য ডিস্টেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য ডিসপ্লেসমেন্ট। এটা খুব সোজা কথা, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখনো, মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হয়, মানে এটা কিন্তু তোমার মানে ট্রু নয়। কেন কি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য ইকুয়াল হয় না। ডিস্টেন্স মানে হচ্ছে টোটাল কভার্ড কতটা করছে, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যেখান থেকে শুরু করছে সেখান থেকে আবার সেখানে আবার ফিরে আসছে, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট। চলো আমরা জেনারেল সায়েন্স 3 আর 4 দুটো ক্লাস একসঙ্গে করলাম।